সুপ্রভাত পরিবারের সকলকে কোলাঘাট সোনার বাংলা থেকে অনেক অনেক শুভেচ্ছা। গতকাল আমরা চলে এসেছি, আজকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব। এই রুমটায় আমরা ছিলাম। এই রুমটায় আমি আর বাহাদুর ছিলাম। সুমনের থাকার কথা ছিল, ও আর ওই কৌশিক ক্যামেরাম্যান ওরা পাশের রুমেই রয়েছে। চেঞ্জ করে দিলাম, ওরা ভালোই হলো। আমি বাহাদুর থাকলে আমার একটু হেল্প হয়, টুকটাক এটা সেটা কাজ করা। আর এই যে বাইরে ভিউ সুবর্ণরেখা। সামনে সুইমিং পুলটা রয়েছে। আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণই হয়ে গেছে, এখন বাজে 10:15। নেক্সট ব্লগটাকে এডিট করছিলাম। আর সুইমিং পুলে দাদাই নামবে, মোহনা নামবে না, তাই বললাম দেখ যদি বাহাদুর নামে তাহলে বাহাদুর নিয়ে ওরা গেছে সুইমিং পুলে। আমি লাস্টে একটা চা নিয়ে খেলাম। এবারে যাই একবারে বাইরে, বাইরে দিকে যাই। কোথায় গেল ওরা? সুইমিং পুলে দেখে আসি। আজকে কিন্তু আর সেই কালকে ধরে দাঁড়িয়ে নেই, তবে আজকে না হলেও অসুবিধা নেই, কারণ আমরা তো অলমোস্ট রেস্ট করবো রুমে। তাই কালকে বলছিলাম না ঈশ্বর সাজিয়ে দেয় আমার জন্য, আজকে তো রুমেই থাকবো। ওই ব্রেকফাস্ট সারলাম, একটু চক্কর দিয়ে দিই, রুমে গিয়ে সেই হয়তো 3-3:30 সময় বেরোবো লাঞ্চ সেরে। কাজে প্রবলেম কিছু নাই। কই ওরা তো এখন আসে না, নাকি এসছে দেখতে তো পাচ্ছি না। তার মানে ওরা রুমে গেছে, রুমে ড্রেস চেঞ্জ করে আসবে। না কি ওইটা কে? ওই যে বাহাদুর নাকি ওটা? দেখি তো। ওই তো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে দাদা নামছে। চলো 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 দেখি। এই যে দাদাই নেমেছে, দাদাই নেমেছে। ওরে বাবা রে, সুইমিং কস্টিং করেছো? ওরে বাবা রে, ওরে বাবা, এই যে এই যে ওই যে এই 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 আমি নামবো দাদাই, আমি নামবো নামবো, কিন্তু আমার ইয়ে কই, আমার টুপি কই, প্যান্ট কই? ওরে বাবারে, ওরে বাবারে। এই যে অবশেষে কৌশিক নামলো, সুমন নামলো, বাহাদুরও নামলো। নামবে না নামবে না করে তিনজনে, শুধু আমিই নামলাম না। আর কয়েকটা দিন যাক, শরীরটা একটু ফিট হয়নি তারপরে। আচ্ছা
বলুন তো, আমি কি ফুলের মতন সুন্দর? মোটেও না, মোটেও না। তবে এটা বলতে পারি, ফুলের পরবর্তী অধ্যায়ে যে ফল তৈরি হয় খাট্টা মিঠা, আমি কিন্তু সেই ফলের মতো। যে আমার সঙ্গে খাট্টা ব্যবহার করে আমি তার সঙ্গে খাট্টা ব্যবহার করি, আর যে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমি কিন্তু তার সঙ্গে ততোধিক ভালো ব্যবহার করি। কি কেমন লাগলো আমার কথাটা? ভালো লাগলো তো? গুড বাই। চলো ফ্রাইড রাইস এতক্ষণ সুইমিং পুলে বসেছিলাম। টাইম এখন 11:15 প্রায়, তাই তো? 11:15। এবারে রয়ে যায়, একটু রেস্ট করি, তারপর তো আবার ডিনার। $408 কোয়ালিটিটা সত্যিই ভালো। এই জায়গাটা পরিবর্তন এই হোটেলটাই নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এক একটা করে রিসোর্ট হলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ভ্যালুয়েশন বেড়ে যায়। হ্যাঁ, জায়গার উন্নতি হয়, এটাকে কেন্দ্র করে। আমাদের রুমে চলে এলাম। চলো, ও চায়ের একটা ইয়ে নিয়ে তো, এক কাপ চা খাবো। এই যে যাচ্ছি 12:40, আমরা বেরিয়ে করছি, রুম ছেড়ে দিচ্ছি। এবার গিয়ে লাঞ্চটা সারবো, সেরে তারপরে রওনা। ওটা নাও, ব্যাগটা নাও, আর কিছু নাই তো দেখে নাও বাইরে। এখানে জামা কাপড় কিছু নাই তো, এটাতে চল শুটিয়ে খেয়ে নাও। চাবি নিয়ে নিতে খোলা থাকবে। আচ্ছা যাবো, বেরিয়ে গেলাম। বাই বাই, টাটা বাই। তাহলে কোলাঘাটে একটা দিন ভালোই সোনার বাংলাতে, ঠিক আছে? ভালো লাগে? হ্যাঁ, খাওয়া দাওয়া আর হাসি, মজা। হ্যাঁ হয়েছে বলি না, হাসিতে তো ট্যাক্স লাগে। এই দিকটা এন্ট্রান্সটা, আর ওই যে কোলাঘাট ব্রিজটা, রেল লাইনটা। চলো, কালকে বৃহস্পতিবার, কিন্তু ইয়ে ছিল, বোর্ডার ছিল প্রচুর। হ্যাঁ, অনেক বড় জায়গা। হ্যাঁ, বিশাল জায়গা, বিরাট জায়গা জুড়ে ফাঁকা জায়গা, সস্তার জায়গা কিনে নিয়েছে। এখানে কি না 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 না, সুবর্ণরেখা। আজকে মানে প্রথম, হ্যাঁ লাস্টে থাকবে জায়গা, আজকে ফাঁকা। ওই বসে আছে।
তাহলে আজকেই বেরিয়ে যাবো ফুটপি সোজা। দাঁড়াই, ও দাঁড়াই, দাঁড়াই, বাবা কই, আমার বাবা কই, বাবা, ও কোকো ঢুকে গেছে, ওই যে, ওরে বাবারি, ওরে বাবারে, কোকো মেলনে ঢুকে গেছে রে, কোকো মেলনে ঢুকে গেছে রে। 2টো বাজছে, 1:45, এই বেরিয়ে পড়ছি। ওই যে সন্ধ্যা গাড়ি ওইখানে ছায়াতে রেখেছে, ওরাও স্টার্ট করছে, আমরাও স্টার্ট করে দিচ্ছি। আজকে গরমটা আছে, ভালো গরম আছে। হোটেল সোনার বাংলা, চলো। চেপে গেলাম, মোটামুটি 2 ঘন্টা 2 লাগবে নাকি, 2-2.5 ঘন্টা লাগবে। সামনে আমাদের গাড়ি, হয়ে যাবে। লাইট দেখা একবার, দাঁড়িয়ে যাবে তাহলে। দাদা লুকিং গ্লাসই খোলে না, লুকিং গ্লাস খুলেই চলছে। ওই যে এখানে রাস্তাটা, এখানে তো পেছনে দেখার কিছু নাই। আকাঙ্ক্ষা পেয়ে গেলাম, এখন যাচ্ছি এই রাজারহাটি দাদার ফ্ল্যাটে, সিদ্ধার্থদার ফ্ল্যাটে। একবার দেখা করব, একটু বসবো, একটু চা খাবো, আর আমার জন্য স্পেশাল মুড়ি। বাহাদুর তো আগেই জবাব দিচ্ছি, বলছে আমি আর হ্যাঁ, কিন্তু দাদা তোমাকে ছাড়ছে না, এটা আমি জানি। আমি তো মরা পেট জানি, আমাকে ইয়ে করে আমাকে ছাড়বে না। যাই হোক, 350 থেকে 400 গ্রাম মাটন খেলো। হ্যাঁ তা হবে, কেউ তো খেলো না। আমি 1 পিস নিলাম, আর কৌশিক 1 পিস নিল। অর্পি তো খায় না, সুমনও খেলো না, বাকিটা তো তুমিই ছাঁটালে। সঙ্গে কাতলা মাছের একটা বড় পিস। কাজেই ঠিকই আছে। আবার কি, আমিও তো এই 2 দিনে বেশ খারাপ দিলাম না। কালকে 2খানা ইলিশ মাছ ভাজা খেয়েছি, আজকে একটা মাছ ভাজা খেলাম, প্লাস একটা কাতলা পেটি খেলাম, আর 1 পিস মটনা। তাই সলিডই দিয়েছি। হ্যাঁ, এই জার্নি হচ্ছে তো, জার্নি হলে তখন আর অসুবিধা হয় না, কিন্তু ঘরে বসে বসে খেলে তো হবে না বাবা। এই জার্নি করার সময় তখন সলিড দিয়ে দাও পেটে, অসুবিধে নাই। আর সেদিনে এটা আমাদের অভিজিৎ চৌধুরী, হ্যাঁ, ওই যে গ্যাস্ট্রো ডক্টর, উনি
আপনার বক্তব্যটা শুনলাম, ভালো লাগলো বেশ। যে গাঁজার মদ বাদ দিয়ে যা খাবেন, পেটে আবার গ্যাস বলে আবার কি হয়, গ্যাস 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 করেন আপনারা, গ্যাসকে পাত্তা দিবেন না। হ্যাঁ ঠিক, এই ভাষাতে একবারে আমি বলতে পারি গ্যাসকে কোন রকম ভাবে পাত্তা দেবেন না। গ্যাস আপনি যা ভরছেন তারই একটা রিয়াকশন। এবারে সেটা যদি আপনি তেল মশলা ঝাল ফাল দিয়ে ভরেন, তার এক ধরনের রিয়াকশন হবে। হ্যাঁ, ফল মিষ্টি খেলে, ফলমূল খেলে একটা রিয়াকশন হবে। হ্যাঁ, দিয়ে বললো ডাল, এই ভাত আর রুটিটাকে অ্যাভয়েড করে আপনি যেটা মন হবে খান, আপনি পরিমিত খাবার খান। হ্যাঁ, এটা খাবো না ওটা খাবো না করবেন না, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, এটা খেলে গ্যাস হয়ে যাবে। ঠিক এই মানে সে একবারে ওনার তো চাচা চলার কথা, আমার এটা শোনার পরে কিন্তু খুব ভালো লেগেছে, বুঝলি তো। কথাগুলো সে কাটার কাটার করে বলে উনি, গ্যাস 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 করে, গ্যাসকে উপেক্ষা করুন। হ্যাঁ, গ্যাস বলে কিছু না। পেটের সমস্যা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মুখ হচ্ছে, সেটা গ্যাসের জন্য নয়। গ্যাসের জন্য কোনো হার্টের ইয়ে হয় না, আক্রান্ত হয় না কেউ। একবারে দারুণ বলেছে, আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। যা খাবে খান, তেল ঝাল মশলা আর মদ আর গাঁজা। বাপ এমন জোরে বললো না, যেন ধমক দিল যারা মদ আর গাঁজা খায় তাদের। খুব ভালো লেগেছে। যাই হোক, ওইটা শোনার পরে একটু বেশ স্পিডটা বাড়লো। আমি আজকে একটা মটন খেয়ে নিলাম, 2 পিস মাছও খেয়ে নিলাম। ঠিকই আছে, কারণ পরিশ্রম করছি তো, সে সকাল থেকে চলছে, কালকে সারাদিন জার্নি করেছি, পরিশ্রম হচ্ছে, ও ঠিক হজম হয়ে যাবে। আর পেটে গ্যাস গুজ নাই, কিছু নাই। হ্যাঁ, বেশ, চলো দাদার বাড়িতে একবার গিয়ে ঘুরে, ওখানে গিয়ে একটু চাটা খেয়ে তারপরে আবার ওনার একটু ওই ক্যামেরাতে খুব একটা কমফোর্ট থাকেন না, ওই জন্য ক্যামেরা করি না। সাপুরজি পালনজি, এই তো রোড, সাপুরজি বাস স্ট্যান্ড, ওটা এটা না আগে তো রাজারহাট। এখনো কত ফাঁকা যায়। সাপুরজি পাল, এই রোডটা বেশ ভালো রোড, চওড়া। ওই তো এখানে কুলপিকে দিতে আসে তো, ওই ইয়েটাতে, ওখানেই দিতে। হ্যাঁ, In 200 meters, turn right. রাইট, হ্যাঁ, যে ঢুকে পড়বে। Turn left. কত নম্বর বিল্ডিংটা দিয়ে? চলো, এই ওই যে Take the next left, then your destination will be on the right. এই কত নম্বর এটা রুম? 5-6 পরেরটা, এই যে পার্কটার উপরে। এই জায়গাটা এই 6 কটা? 6:30। 6:30 বাজলো। এই দাদার বাড়ি থেকে ব্লগটাকে ছাড়লাম, আর এবারে আমরা লিফটে আছি। কতলা উঠেছিলাম আমরা? 18 তলায় শুনে থাকে, মাঝে মাঝে বাড়ি তো নেওয়ারিপুরে, ওখানে বাড়ি আছে, ওখানে বসে থাকে। যাই হোক, বাড়ি যাই, গিয়ে একটু দাদার সঙ্গে খেলা করি। বেশ, চলি। আমার বাড়ি বোলপুর বলছো নাকি? হ্যাঁ, বোলপুর কোথায় গো? হ্যাঁ, জামুনি। কি নাম তোমার? আনিসুর রহমান। রে বাহাদুর, আমরা ঢুকলাম কোথায় এখানে? অনেক ঢুকেছি আমরা 3:30 থেকে 4টার মধ্যে না? বাবারে, 2.5 ঘন্টা গল্প করলাম, 2বার চা খেয়েছি বছর। হ্যাঁ, হয় এগুলো। বাবারে।
কিভাবে সময়টা কেটে গেল। হ্যাঁ 7:15 এই যে সোয়ান কোট। ঘড়িতে সময় এখন 7:15, আমরা পৌঁছে গেলাম। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, সকলেই ভালো থাকবে।